আইপিএলের এবারের আসরের নিলাম ১৬ ডিসেম্বর। এর আগে ভারতীয় ক্রিকেটার রবিচন্দ্রন অশ্বিন আয়োজন করেন মক নিলাম। চূড়ান্ত নিলাম কেমন হতে পারে এর একটা ধারণা পাওয়া যায় মক নিলামে। অশ্বিনের এই মক নিলামে বাংলাদেশের মোস্তাফিজুর রহমান ও তানজিম হাসান সাকিবকে নিয়ে আগ্রহ দেখিয়েছে কয়েকটি দল। কত টাকা দিয়ে তাদের কিনেছেন ফ্র্যাঞ্চাইজিগুলো, বিস্তারিত জানাচ্ছেন বদিউজ্জামান মিলন। একদিন বাদেই আইপিএলের নিলাম, কিন্তু এর আগেই আলোচনায় বাংলাদেশের পেসার মোস্তাফিজুর রহমান। আইপিএল নিলামের আগে একটি মক নিলামের আয়োজন করেন রবিচন্দ্রন অশ্বিন। ভারতের সাবেক এই স্পিনারের মক নিলামে বেশ চড়া দামে বিক্রি হয়েছেন মোস্তাফিজ। অশ্বিনের ইউটিউব চ্যানেলে সম্প্রচারিত এই মক নিলামে মোস্তাফিজের ভিত্তিমূল্য ছিল ২ কোটি রুপি। বাংলাদেশের এই বাঁহাতি পেসারকে দলে নিতে নিলামের টেবিলে বেশ দর কষাকষি চলে চেন্নাই সুপার কিংস ও রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর মধ্যে। শেষ পর্যন্ত ৩.৫ কোটি রুপিতে মোস্তাফিজকে দলে নেয় বেঙ্গালুরু। বাংলাদেশি অঙ্কে যা প্রায় ৪,৭২,০০,০০০ টাকা। ম্যাক্স, দেশের সবচেয়ে শক্তিশালী 52.5 এন গ্রেডের পিসিসি সিমেন্ট। আইপিএলের মূল নিলামে দলে সুযোগ পাওয়ার সম্ভাবনা রয়েছে তানজিম হাসান সাকিবের। তার সম্ভাবনা আছে গুজরাট টাইটান্সে জায়গা পাওয়ার। কাগিছো রাবাদার সঙ্গে জুটি গড়ার জন্য একজন বিদেশি বোলার খুঁজছে ফ্র্যাঞ্চাইজিটি। গুজরাট তানজিম সাকিবকে মক নিলামে নেয় ৭৫ লাখ ভারতীয় রুপিতে। মক নিলামে বেঙ্গালুরু নিয়েছে মোস্তাফিজকে। চূড়ান্ত নিলামে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুতে যাওয়ার সম্ভাবনা রয়েছে তার। আইপিএলের বর্তমান চ্যাম্পিয়নদের জশ হ্যাজেলউডের ব্যাকআপ হিসেবে একজন বোলার যেমন প্রয়োজন, তেমনই প্রয়োজন ইনজুরিতে পড়া যশ দয়ালের ব্যাকআপ হিসেবে এক বাঁহাতির। নিলামের সার্বিক দিক বিবেচনায় তানজিম সাকিবের সম্ভাবনা আছে দিল্লি ক্যাপিটালস, কলকাতা নাইট রাইডার্স, লখনৌ সুপার জায়ান্টসের দল পাওয়ার। বেঙ্গালুরু ছাড়াও মুস্তাফিজের জন্য বিট করতে পারে চেন্নাই সুপার কিংস, দিল্লি ক্যাপিটালস, কলকাতা নাইট রাইডার্স, সানরাইজার্স হায়দ্রাবাদও। এমনকি রিশাদ হোসেনেরও সম্ভাবনা রয়েছে হায়দ্রাবাদে জায়গা পাওয়ার। আইপিএলের এবারের নিলামে মোস্তাফিজ ছাড়াও আছেন আরও ৬ বাংলাদেশি ক্রিকেটার: তাসকিন আহমেদ, রিশাদ হোসেন, তানজিম হাসান সাকিব, শরীফুল ইসলাম, রাকিবুল হাসান ও নাহিদ রানা। মক নিলামের এই দর যে মূল নিলামের আগাম আভাস দিচ্ছে তা বলাই যায়। এখন দেখার বিষয় ১৬ ডিসেম্বরের আসল নিলামের মঞ্চে বাংলাদেশের ক্রিকেটাররা কতটা আলো কাটতে পারেন। বদিউজ্জামান মিলন, এটিএন নিউজ।